বানচালের চেষ্টা হলেও আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ৮টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে তিনি কথা বলেন। দলগুলোর পক্ষ থেকে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি প্রশাসনে এখনও আওয়ামী ফ্যাসিস্টদের দোসররা রয়েছে জানিয়ে নির্বাচনের আগে তাদেরকে সরিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। দেশের বর্তমান পরিস্থিতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে চলমান আলোচনার অংশ হিসেবে মঙ্গলবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করে এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট ও হেফাজতে ইসলাম বাংলাদেশ। দলগুলোর প্রতিনিধির সাথে একত্রে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে রাজনৈতিক দলের নেতারা বলেন, বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে, নির্বাচনের আগে তা ঠিক না করা গেলে খেসারত দিতে হবে পুরো জাতিকে। প্রশাসনে যারা আওয়ামী চেতনা লালন করে, যারা প্রকাশ্যে এই ফ্যাসিবাদী সরকারের পক্ষে অবস্থান নিয়েছে, তাদেরকে চিহ্নিত করে তাদের পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য আমরা দাবি করেছি। যে পরিস্থিতি সেটা সমন্বয় করার জন্য, সেটার মনিটর করার জন্য একটা কমিটি গঠন করা দরকার। এই সমন্বয় কমিটি পুরো পরিস্থিতি মনিটর করবে। দেশের কোথাও যদি কোনো সংঘর্ষ হয়, কোথাও যদি কোনো সমস্যার সৃষ্টি হয়, পরিবেশ বিঘ্নিত হয়, তারা সেই রিপোর্ট করবে। সরকারের নিয়ন্ত্রণ, দৃঢ়তা এবং সমন্বয় যদি না হয়, তাহলে নির্বাচন নিয়ে যে সংশয় আমরা এখন দেখতে পাচ্ছি বিভিন্ন মহলে, এই সংশয়টা কাটবে না বলে আমরা দৃঢ়ভাবে মত প্রকাশ করেছি। সচিবালয়ে, পুলিশে, বিভিন্ন বাহিনীতে, গোয়েন্দা সংস্থায়, বিভিন্ন দপ্তরের সেক্টরে যে আওয়ামী ফ্যাসিবাদ তৈরি করেছিল, সেটার কোনো পরিবর্তন হয়নি। সেক্ষেত্রে এই ফ্যাসিবাদী কর্মকর্তাদেরকে স্বপদে বহাল রেখে আদৌ কি আবাদ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেওয়া সম্ভব কিনা? প্রশাসনে এখনও আওয়ামী ফ্যাসিস্টদের দোসররা বহাল তবিয়তে আছে অভিযোগ করে একাধিক নেতা নির্বাচনের আগে তাদের অপসারণের দাবি জানান। পিআরের পক্ষে বিপক্ষেও মতামত এসেছে বৈঠকে। পিআর পদ্ধতি হলো একটা সুষ্ঠু জনমতের প্রতিফলন, একটা সুষ্ঠু একটা পদ্ধতি। পিআর আমরা পরিষ্কার বলেছি, আপনি এই জিনিসটা বিবেচনা করেন। ইটালির মতো দেশে 1948 থেকে আপনার 2023 পর্যন্ত 50 বার সরকারের রদবদল হয়েছে। নেপালে এই 10 বছরে 6 বার সরকার পরিবর্তন হয়েছে। এটা কোনো সাকসেসফুল পদ্ধতি নয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানান, নির্বাচন বানচালের অনেক ষড়যন্ত্র চলছে, তবে ফেব্রুয়ারিতে যে কোনো মূল্যে নির্বাচনের অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা। এমন পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করবে যাতে নির্বাচন না হয়। এগুলোর কিছু কিছু লক্ষণ এখন দেখা যাচ্ছে, সামনে আরও আসবে। এই জন্য আমাদের আরও সতর্ক হতে হবে। আমাদের চেষ্টা হবে নির্বাচন করার, এবং নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।